শ্যামাচরণ ক্রিয়াযোগ ও অদ্বৈতবাদ। पूरा सांस में पिया अपना खोज करे भाई, जन्म जन्म का संसार तुम्हारा सबे छूट जाई। এক গেলাস জল পান করলে তা যেমন পেটের ভেতরে চলে যাওয়ায় আর বাইরে দেখা যায় না, তেমনি যে আগম নিগম রূপ শ্বাস প্রশ্বাস, যা সর্বদা জীবশরীরে বহির্মুখীভাবে নাসা পথে চলছে, তাকে সম্পূর্ণরূপে পান করতে হবে। অর্থাৎ প্রাণকর্মের দ্বারা শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতিকে সম্পূর্ণরূপে থামিয়ে ফেলতে হবে। শ্বাস প্রশ্বাসের গতি বহির্মুখী থাকায় জীব বাহ্য জগতের সঙ্গে যুক্ত থাকে এবং এই শ্বাস প্রশ্বাস বহির্মুখী কর্ম করায় বলে জীবও বাহ্য কর্মে রত থাকতে বাধ্য হয়। এই বহির্মুখী শ্বাস প্রশ্বাসই জীবকে জগতের সঙ্গে সম্পর্ক যুক্ত করে রেখেছে। তাই জীব জগতের বস্তুতে আকৃষ্ট হয়। এই আকর্ষণই জীবকে মায়া, মোহ, লোভ ইত্যাদিতে বন্ধন করায়। তাই জীব বন্ধনমুক্ত হতে পারে না বলেই এই সংসারে বারবার যাতায়াত করে। শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি থাকে বলে জাগতিক বস্তুতে আকৃষ্ট হয় এবং পুনরায় দেহলাভের সঙ্গে সঙ্গে পুনঃ গতিপ্রাপ্ত হয়। কিছুতেই সে গতিকে অতিক্রম করতে পারে না। গতিই জীবন। এই গতি যতক্ষণ আছে ততক্ষণ জীবের সংসারে আসা যাওয়া রূপ কর্ম থাকবেই। অতএব এই ভবসংসারে আসা যাওয়া যদি বন্ধ করতে হয়, তবে প্রথমে গতিকে থামাতে হবে, গতির ঊর্ধ্বাবস্থা লাভ করতে হবে। এই ভবসংসারে আসা যাওয়া যতদিন আছে ততদিন সংসারও আছে, সুখ দুঃখও আছে। তাই যোগীরাজ বলছেন, সর্বাগ্রে প্রাণকর্মের দ্বারা শ্বাস প্রশ্বাসের এই বহির্মুখী গতিকে পান করো, অর্থাৎ গতিরুদ্ধ অবস্থা লাভ করো এবং ওই অবস্থায় অন্তর্দেবতাকে পাবে। অধিক পরিমাণে উত্তম প্রাণকর্ম করতে থাকলে এই প্রকার গতির ঊর্ধ্বাবস্থা অবশ্যই লাভ করা যায় এবং যখন এই অবস্থা লাভ করবে তখন আর কোনো প্রকার গতি না থাকায় এই ভবসংসারে আর আসতেও হবে না, যেতেও হবে না। কারণ এই ভবসংসারে আসা যাওয়াটাও গতি। যখন আর গতি নেই তখন এই ভবসংসারে কে আসবে, কেই বা যাবে? বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছুই গতির ওপরে নির্ভরশীল। গতি আছে বলেই সব কিছুর উৎপত্তি। যখন গতি নেই তখন কিছুই নেই। সেই গতিহীন নিশ্চল অবস্থাই ব্রহ্ম। সকল গতি সেই ব্রহ্ম থেকে উৎপন্ন, কিন্তু ব্রহ্ম সম্পূর্ণ গতিহীন। গতিই কর্ম। আবার উল্টালে গতিহীন অবস্থায় কর্ম নেই। কর্ম ও গতি না থাকায় পুনরায় ভবসংসারে আসা যাওয়া নেই। গতিই দ্বৈত এবং গতিহীন অবস্থায় অদ্বৈত। তাই যোগীরাজ বলছেন, প্রাণকর্মের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতিকে সম্পূর্ণরূপে পান করো। তাহলেই জন্ম জন্মান্তরের সংসার বাসনা ঘুচে যাবে এবং বারবার এই ভবসংসারে আসা যাওয়া রূপ গতি বা প্রবাহ থেমে যাবে। এই গতিকেই লক্ষ্য করে যোগীরাজ পুনরায় বলেছেন, বেদম মে জো দম হ্যায় সোই আসল দম হ্যায়। বেদম অর্থাৎ দমবিহীন অবস্থা। একটা কলের পুতুলকে দম দিয়ে ছেড়ে দিলে যতক্ষণ তাতে দম থাকে ততক্ষণই চলতে থাকে, যখন দম শেষ হয়ে যায় তখন থেমে যায়। তেমনি জীব শরীরে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে ততক্ষণই জীব জীবিত থাকে এবং যখন শ্বাসের পুঁজি শেষ হয়ে যায় তখন জীব মরে যায়। শ্বাস প্রশ্বাসকে স্বেচ্ছাকৃতভাবে আটকিয়ে না রেখে অন্তর্মুখী প্রাণকর্ম করতে থাকলে আপনা হতে যখন কেবল কুম্ভক অবস্থা লাভ হয়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসের গতিবিহীন অবস্থা হয়, তাই বেদম। তখন শ্বাস প্রশ্বাসের বহির্মুখী গতি সম্পূর্ণরূপে নিরোধ হয়ে যায়। শ্বাস প্রশ্বাসের এই নিরোধ বা গতিহীন অবস্থাই ক্রিয়ার পরাবস্থা বা কর্মের অতীতাবস্থা। এই অবস্থা লাভ প্রাণকর্ম সাপেক্ষ। সেই বেদমই অর্থাৎ দমবিহীন অবস্থাই
বা শ্বাস প্রশ্বাসের গতিহীন অবস্থাই আসল দম। এই প্রকার ক্রিয়ার যে পরাবস্থা, শাস্ত্রীয় মতে তাকে নির্বিকল্প সমাধি বলা হয়। তখন যোগী সকল প্রকার কল্পনার অতীতে গমন করায় সদা স্থির ব্রহ্মে যুক্ত থাকেন। তাকে অদ্বৈত অবস্থা বলে। যোগী পুনরায় যখন সেই অবস্থা থেকে প্রথম বুত্থিত হন, তখন কূটস্থে স্থির বিন্দুরূপ ধ্রুবতারায় সংবৃত্তি হওয়ায় পুনরায় কল্পনা জেগে ওঠে। তাই তাকে সবিকল্প সমাধি বলে। এই অবস্থায় দেখাদেখি থাকায় দ্বৈত, কিন্তু পূর্বোক্ত অবস্থা অদ্বৈত। সেই অদ্বৈত অবস্থার কথা বলতে গিয়ে যোগীরাজ পুনরায় বলেছেন, दम पर दम अल्लाह, दम के परे जो दम है सो আল্লাহ ইয়ানে স্থির ঘর। বহির্মুখী শ্বাস প্রশ্বাসের অতীতে যে বেদম তাই আল্লাহ, অর্থাৎ জাগতিক গতিসম্পন্ন যে শ্বাস প্রশ্বাস, তার অতীতে ক্রিয়ার পরাবস্থায় যে স্থির দম তাই আল্লাহ। এ বিষয়ে তিনি আরও বলেছেন, খোদা ইয়ানে খোদ, आज अब आपने सो आता है আল্লাহ আলা वरा जो सबसे वरा। যিনি খোদ বা মূল তিনি খোদা, অর্থাৎ প্রাণকর্ম করতে করতে যে স্থিরাবস্থার উদয় হয়, সেই স্থিরাবস্থাই সব কিছুর মূল বা উৎপত্তিস্থল হওয়ায় সর্ববৃহৎ তিনিই আল্লাহ। সেই স্থির অবস্থার চেয়ে মহান আর কেউ নেই। প্রাণকর্ম করতে করতে সেই স্থির অবস্থার উদয় আপনা থেকে হয়। সেই অবস্থায় আদি পুরুষ ব্রহ্ম, তিনি খোদা বা স্বয়ং বা মূল। এই খোদা বা মূলে পৌঁছাতে গেলে, অর্থাৎ গতিহীন অবস্থায় পৌঁছাতে গেলে গতিকে ধরেই যেতে হবে। গতিকে বাদ দিয়ে গতিহীন অবস্থায় পৌঁছানো অসম্ভব। তাই যোগীরাজ বলেছেন, ক্রিয়াই একমাত্র কর্ম, অপর সবই অকর্ম। অর্থাৎ অন্তর্মুখী প্রাণকর্মই একমাত্র কর্ম, আর সবই অকর্ম। অন্তর্মুখী প্রাণকর্ম ব্যতীত মানুষ যত প্রকার কর্ম করে থাকে সবই অকর্ম। অকর্ম বলেই আত্মসাক্ষাৎকার হয় না, ব্রহ্মে লীন হয় না বা উৎপত্তিস্থলে পৌঁছাতে পারে না। আবার যতক্ষণ উৎপত্তিস্থলে পৌঁছাতে না পারা যায় ততক্ষণ জন্ম মৃত্যু অনিবার্য। তাই যোগপথ শিক্ষা দেয় কেমন করে গতিহীন হতে হয়। এই জন্যই যোগপথ বিজ্ঞানসম্মত, এবং যোগপথ বিজ্ঞানসম্মত হওয়ায় কোনো প্রকার কল্পনা বা ভাবাবেগের স্থান নেই। এই যোগপথ সর্বকালের, সর্বধর্মের, সর্বসম্প্রদায়ের ও সর্ববর্ণের মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। তাই যোগী কখনো ঈশ্বরের কাছে প্রার্থনা করেন না, ঈশ্বরকে পিতা, মাতা, সখা, প্রভু, ভগবান ইত্যাদি বলে বা নাম ধরে ডাকেন না। যোগী কখনো ঈশ্বরের জন্য কাঁদে না। যোগী হলেন আসল বীর। যোগী সেই নিশ্চল ব্রহ্মে, অর্থাৎ উৎসস্থলে কর্মের মাধ্যমেই পৌঁছাতে চায়। কারণ যোগী জানেন তাঁর যে বর্তমান চঞ্চল অবস্থা, এই অবস্থার নাশ করে স্থির হতে হবে, আর স্থির হলে তিনি নিজেই ব্রহ্ম হয়ে যাবেন। তাই যোগী ঈশ্বরকে পেতে চান না, নিজেই ব্রহ্ম হয়ে যান। ঈশ্বর অর্থাৎ অর্থাৎ শক্তি, যা চক্ষুতে আছে। স্বর অর্থাৎ শ্বাস, অর্থাৎ শ্বাসরূপী বাণ চালনা করতে করতে, অর্থাৎ প্রাণায়াম করতে করতে যে আত্মশক্তির প্রকাশ হয়, তিনিই ঈশ্বর। সেই ঈশ্বর সকল জীবে, সকল বস্তুতে বর্তমান। অধিক এবং উত্তম রূপে প্রাণকর্ম করতে করতে যখন দেহস্থ ৪৯ বায়ু স্থির হয়ে মুখ্য প্রাণবায়ুতে মিলিত হয়, তখন কূটস্থে স্থিতি হওয়ায় যে বৃহৎ কূটস্থ দর্শন হয়, অর্থাৎ যে মহান আত্মসূর্য দর্শন হয়, তিনিই ঈশ্বর। সেই আত্মসূর্যই সর্বশক্তিমান। তাই জগতের সব কিছু সেখান হতেই উৎপত্তি হয় এবং সেইখানেই লয় হয়, অর্থাৎ সেখানেই মিলে যায়। সমস্ত তরঙ্গও সেখান থেকেই আসে এবং সেখানেই মিলে যায়।